নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি 2024 সালে মুক্তিপ্রাপ্ত নতুন ড্রামা নিয়ে হাজির হয়েছি। তবে ড্রামা শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর বেশি কথা বলবো না, চলো ড্রামাটা শুরু করি। গল্পের শুরুতে আমরা এই গল্পের হিরোকে দেখতে পাই। এর নাম ছিল মিন। ছেলেটা গ্রামে থাকতো, চাষবাস করত। তার একটা চায়ের বাগান ছিল। ছেলেটা দেখতে সুন্দর ছিল। ছেলেটা কাজ করতে করতে মাঠেই ঘুমিয়ে পড়ে। সে স্বপ্ন দেখতে থাকে 3 বছর আগে তার সাথে কি হয়েছিল। মিন টপ সিকিউরিটি এজেন্সির মেম্বার ছিল। একদিন হাইড্রার লোকেরা তার পেছনে পড়ে যায়। সে জখম হয়ে গেছিল। নিজেকে বাঁচানোর জন্য এক জায়গায় লুকিয়ে পড়ে। সেই সময় একটা মেয়ে এসে তাকে বাঁচায়। মেয়েটার নাম ছিল সিয়ান। প্রেজেন্টে দেখতে পাই মিং তার ছাগলছানার সাথে ছিল এবং খুবই আনন্দে দিন কাটাচ্ছিল। রিটায়ারমেন্টের পর মিং এই গ্রামেই দিন কাটাচ্ছিল। মিং হঠাৎ করে দেখতে পায় তাদের গ্রামে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে তখনই সেই জায়গায় পৌঁছানোর জন্য ছুটতে থাকে। একটা সুন্দরী মেয়ে গাড়িটাকে কোনো একটা জায়গায় ধাক্কা মেরে অজ্ঞান হয়ে গাড়ির ভেতরে পড়ে যায়। আমরা দেখতে পাই মেয়েটা ছিল শিয়ান। এটা সেই মেয়েটা যে 3 বছর আগে মিংয়ের জীবন বাঁচিয়েছিল। এবারে আমরা শিয়ানের সম্বন্ধে কিছু জেনে নিই। শিয়ান সি এগ্রিকালচার গ্রুপের একমাত্র দাবিদার। মেয়েটার রাগ সবসময় নাকেই থাকে। সেই গ্রুপে অনেক প্রতিদ্বন্দ্বী আছে। তারা এই কোম্পানিটাকে মাটিতে মিশিয়ে দিতে চায়। তার বাবা তাকে ফাঁকা জমি কেনার জন্য বলে, যাতে তার বাবা তার কোম্পানিটাকে আরো অন্যান্য জায়গায় ছড়িয়ে দিতে পারে। তার অ্যাক্সিডেন্টটা তার প্রতিদ্বন্দ্বীরাই করিয়েছিল। গুন্ডারা তার পেছনে পড়ে যায়, তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। যখন গুন্ডারা তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যেতে চাইছিল, সেই সময় সেখানে মিং চলে আসে। মিং তাদেরকে সবাইকে মেরে ভর্তা বানিয়ে দেয়। মিংয়ের মতো একটা বডিগার্ডের পক্ষে 4-5 জনকে ঘুষি মারা কোনো ব্যাপারই ছিল না। সে সিয়ানকে তার কাঁধে তুলে নিয়ে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। মেয়েটা চিৎকার করে বলে, আমাকে ছাড়ো। তখন মিং বলে, চুপ করো, আমি তোমার জীবনটা বাঁচানোর চেষ্টা করছি। সিয়ান বলে, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমার সাথে কোনো কিছু খারাপ করো না, আমি তোমাকে হাত জোড়ো করছি। মিং রেগে যায়। মিং সিয়ানের মুখটা চেপে ধরে, তাকে বলে, আমি তোর জীবন বাঁচানোর চেষ্টা করছি আর তুই আমাকে এখান থেকে ছেড়ে চলে যেতে বলছিস? ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি ছেড়ে দিয়ে যাচ্ছি। দেখ, পেছনে গুন্ডারা আছে, তোকে ধরে নিয়ে যাবে। সিয়ান বুঝতে পেরে যায়। তারা দুজনে একটা ঝোপে লুকিয়ে থাকে। গুন্ডারা তাদের দুজনকে খুঁজতে থাকে। যখন গুন্ডারা চলে যায়, সিয়ান মিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে মনে বলতে থাকে, এ তো আমাকে বাঁচানোর চেষ্টা করছে, আমি কেন এর উপরে এত রাগ করলাম? রাত্রি হয়ে গেছে। মিং সিয়ানকে নিয়ে একটা গোপন জায়গায় যায়। গুন্ডারা কিন্তু তখনও সেখানে ছিল, তারা আশেপাশে কোথাও আছে। সিয়ান মিংকে ধন্যবাদ জানায়। মিং সিয়ানকে জিজ্ঞেস করে, ওরা কারা? তোমার পেছনে কেনই বা পড়েছে? ওরা কি চায়? তোমাকে কেনই বা কিডন্যাপ করতে চায়? সিয়ান বলতেই যাবে, এ বাবা, এ কি হয়ে গেল? সিয়ান তার কোনো কথাই মনে করতে পারছে না। মনে হচ্ছে সে সব কিছু ভুলে গেছে। মিং তাকে বলে, ঠিক আছে, মাথার উপরে এত জোর দিও না, তুমি শুয়ে পড়ো, দেখবে সকালবেলা সব কিছু মনে পড়ে যাবে। অন্যদিকে বাইরে গাড়ির ভেতরে একটা মানুষকে বসে থাকতে দেখি, কিন্তু সেই লোকটা কে? সে তার গুন্ডাদের বলে, তোরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে আমার কাছে নিয়ে আয়। অন্যদিকে আমরা দেখতে পাই মিং শিয়ানের মাথায় রক্তটা তুলো দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। মিং শিয়ানকে বলে, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। তারা দুজনে ঘুমিয়ে যায়। যত রাত বাড়ে তারা একে অপরের কাছাকাছি আরও কাছাকাছি আসতে থাকে। ঘুমের ঘরে জানতেই পারে না তাদের দুজনের মধ্যে গ্যাপটা কতটা ছোট হয়ে গেছে। সকাল হয়ে গেছে। অন্যদিকে ওই গ্রামের একটা মেয়েকে দেখতে পাই। সে মেয়েটা
লাইভ স্ট্রিমিং করছিল। সে তার দর্শকদের তাদের গ্রাম দেখাচ্ছে। হঠাৎ করে জানতে পারে পেছনে একটা জায়গায় একটা মেয়ে এবং একটা ছেলে একে অপরকে জড়িয়ে শুয়ে আছে। গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। সেই সময় তাদের দুজনের ঘুম ভেঙে যায়। তারা উঠে পড়ে। গ্রামের লোকেদের তারা কি বলবে। এখানে সুসি পৌঁছে যায়। সে বলে, এ তো আমার বন্ধু সুফেন, তুমি কবে এলে? শিয়ান বলে, আমি কি সত্যি সুফেন? যেহেতু সে তার মেমোরিটা হারিয়েছিল সেই জন্য সে নিজে মনে করতে পারছিল না। কিন্তু সুফেন এটা কে? আমরা জানতে পারি সুফেন এই গ্রামে থাকছে শিয়ানের মতো দেখতে একটা মেয়ে। সুফেনের জীবন কাহিনীটা খুবই দুঃখের। তার স্টেপ মা এবং স্টেপ ভাই তার উপরে খুবই অত্যাচার করত। শিয়ান বলে, আমার সাথে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাবা মারা গেছে, মা এবং ভাই আমার উপর অত্যাচার করত। বাপরে বাপ, এটা তো নাটকের মতো লাগছে। সুসি দাঁড়িয়েছিল। সে শিয়ানকে বলে, আমি জানি তুমি তোমার মেমোরিটা লস করেছো, এই জন্য তোমার কিছু মনে পড়ছে না। তুমি শোনো, আমরা দুজন খুব ভালো বন্ধু। যদি তোমার কোনো কিছু জানার থাকে তাহলে তুমি আমার কাছে এসে সবকিছু জেনে যাবে। এখন আমি চললাম। শিয়ান মিংকে বলে, আচ্ছা আমরা দুজন তো একই গ্রামে, তাহলে কেন আমাকে সবাই চেনে তোমাকে চেনে না? মিং বলে, আমি এই গত বছর এই গ্রামে এসেছি, সবার সাথে পরিচয় করে ওঠার সময় পাইনি। এরপর সেখানে সুফেনের ভাই চলে আসে। সে বলে, বোন তুমি চলে এসো, আমি এক্ষুনি মাকে বলে আসি। তার মা চলে আসে তার সাথে দেখা করতে। সুফেন মাকে গলায় জড়িয়ে ধরে। তার মা বলে, এই জামা কাপড়গুলো ধুতে যাও। এ কি হয়ে গেল? কোটিপতি ঘরের মেয়ে রাতারাতি গ্রামের গরিব মেয়ে হয়ে গেল। দাঁড়িয়ে থাকা মিং মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটার পেছনে হাইড্রার গ্রুপের লোকেরা কেন পড়ে আছে? আমাকে এর রহস্যটা জানতে হবে। অন্যদিকে শিয়ানের মা শিয়ানের উপর অত্যাচার করতে থাকে, কিন্তু প্রতিবারই মিং তাকে বাঁচিয়ে নেয়। তাকে রান্না করতে রান্নাঘরে ঢুকতে হয়। শিয়ান তো রান্না করতেই জানে না। রান্নাঘরে ঢুকে মনে হচ্ছে পুরো রান্নাঘরটা আগুন লাগিয়ে দেবে। সুফেনের মা খুবই কৃপণ ছিল। সে মিংকে বলে, আমার মেয়ের এরকম দশা কে করে দিয়েছে? আমার মেয়েকে কে বিয়ে করবে? সুফেনের মা মিংকে বলে, তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও, তার বদলে আমাকে 20,000 টাকা দাও। এই কথা শোনা মাত্র শিয়ান অবাক হয়ে যায়। সে মিংয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। মিং বলে, ঠিক আছে। সে 20,000 টাকা দিয়ে সুফেনকে সেখান থেকে নিয়ে যায়। তারা ট্রাকে বসে মিংয়ের বাসাতে চলে আসে। সুফেন মনে মনে ভাবতে থাকে, আমি মনে হয় জ্যাকপট পেয়ে গেছি। ছেলেটাকে দেখে কোটিপতি মনে হয়। অন্যদিকে হাইড্রার লোকেরা খুঁজতে খুঁজতে তাদের গ্রামে চলে আসে, কিন্তু মিং তাদেরকে দেখে নেয়। মেয়েটাকে তো বাঁচাতে হবে। এরপর সে শিয়ানকে নিয়ে একটা খড়গাদার উপরে জড়িয়ে পড়ে থাকে। সিনটা খুবই রোমান্টিক হয়ে যায়। শিয়ান মনে মনে ভাবতে থাকে, মিং আমাকে ভালোবাসতে শুরু করে দেয়নি তো? রাত্রিবেলা শিয়ান এক জায়গায় বসেছিল। মিং তার কাছে চলে আসে। তারপর একটা রিং নিয়ে মিং শিয়ানের আঙুলে পরিয়ে দেয়। শিয়ান বলে, এ বাবা, তুমি এটা কি করলে? আমি তোমাকে এভাবে বিয়ে করতে চাই না। আমি জানি তুমি ভালো মানুষ, কিন্তু আমরা একে অপরের সম্বন্ধে কতটুকু বা জানি? মিং বলে, বোকা মেয়ে, আমি তোমাকে বিয়ে করছি না। এটা অ্যালার্ট রিং। এটার মাধ্যমে আমি তোমার লোকেশন জানতে পারবো। এরপর শিয়ান মিংকে তার কাছে টেনে নেয়। তাকে বলে, এরপর থেকে তুমি আমাকে একদম জড়িয়ে ধরবে না। তারা দুজনে কন্ট্রাক্ট সাইন করে নেয়। শহরের ধনী মেয়ে গ্রামের মেয়েতে পরিণত হয়েছে। শিয়ান মিংয়ের সমস্ত রকম কাজে সাহায্য করে। তার চা বাগানে তাকে হেল্প করে। শিয়ান এগ্রিকালচার সম্বন্ধে অনেক কিছুই জানে। যখন তাকে গ্রামের কোনো মহিলা এগ্রিকালচার সম্বন্ধে জিজ্ঞেস করে, সে ঝটপট উত্তর দিয়ে দেয়। মিং কোনো কিছু বুঝে উঠতে পারে না। সত্যি এ কি শিয়ান না অন্য কেউ? মিং স্নান করতে বাথরুমে যায়। সেই সময় অ্যালার্ট রিং বেজে ওঠে। সে বাথরুম থেকে খালি গায়ে ছোটে।
রান্নাঘরের দিকে চলে আসে। শিয়ানের সাথে তার ধাক্কা লেগে যায়। শিয়ান তাকে বলে, আমার খুব খিদে পেয়েছিল, কিন্তু রান্নাঘরে আগুন লেগে গেছে। মিং তো খুব রেগে যায়। সে তার দিকে এক পা করে এগোতে থাকে। সে তাকে বকা দিতে থাকে। সে তাকে বলে, এটা অ্যালার্ট রিং, তুমি কি ভেবেছো এটা কি কোনো ঘন্টা? যখন জীবন মৃত্যুর প্রশ্ন আসবে তখনই তুমি এই রিংটাকে প্রেস করবে। শিয়ান বলে, আমার খিদে পেয়েছিল, আমি মরেই যেতাম, এটা কি তোমার কাছে বড় কথা নয়? ওই দিন রাত্রিবেলা শিয়ান তার বাবাকে ফোন করে বলে, বাবা আমি ঠিক আছি, আমি এই গ্রামে খুবই চালাকি করে প্রবেশ করেছি। আসল ঘটনা কি? এই মেয়েটার মেমোরি সত্যিকারে কি চলে গেছে নাকি নাটক করছে? পরের দিন সকালবেলা মিংয়ের মোবাইলে একটা কল আসে। তাকে বলা হয়, তুমি মেয়েটাকে কতক্ষণ এভাবে বাঁচাবে? একদিন না একদিন তো ওকে ধরেই নেব, একে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওই দিন ওই গ্রামে একটা স্পেশাল গেস্ট এসেছিল। ওই ছেলেটা দেখতে খুবই হ্যান্ডসাম ও ধনী। তার নাম ছিল জিহাও। সে শিয়ানকে খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে পৌঁছায়। শিয়ানের মা রাস্তার ধারে দাঁড়িয়েছিল। সেখানে ওই গাড়িটা এসে থামে। তাকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কোথায়? তার মা বলে, তুমি এই মেয়েটাকে কেন খুঁজছো? জিহাও বলে, ও আমার ফিয়ন্সে। শিয়ানের মা বলে, ঠিক আছে চলো আমার সাথে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। সে মনে মনে ভাবছে, যাক বাবা, অনেক টাকা হবে, দেখে তো খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে, খুবই ধনী বাড়ির ছেলে। সেখানে শিয়ান দাঁড়িয়েছিল। তার নজর হঠাৎ করে জিহাওয়ের উপরে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, আরে বাপরে, এ আবার কোথা থেকে চলে এলো? আমাকে এক্ষুনি একে বিদায় দিতে হবে। সে তার গেটআপটা চেঞ্জ করে নেয়। জিহাও তার সামনে আসে। তাকে তার হাত ধরে বলে, চলো আমার সাথে। শিয়ান বলে, আমি তোমাকে চিনি না। জিহাও তার হাত ধরে টানতে থাকে। সেই সময় পেছন থেকে মিং চলে আসে। মিং তার হাতটা ধরে নেয়। মিং তাকে বলে, মেয়েটা তোমার সাথে যাবে না, তাহলে তুমি কেন তাকে জোর করছো? জিহাও জিজ্ঞেস করে, তুই কে? তুই এখান থেকে ফোট। মিং বলে, আমি এর ফিয়ন্সে। এটা শোনা মাত্র গ্রামের একজন এবং জিহাও সবাই অবাক হয়ে যায়। জিহাও তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। চা বাগানে কাজ করতে করতে মিং শিয়ানকে বলে, তুমি কি আমার উপরে রেগে আছো? ওইখানে আমি বলেছিলাম তুমি আমার ফিয়ন্সে। শিয়ান বলে, না আমি রেগে নেই, কারণ তুমি তো আমাকে বাঁচিয়েছো। সেই সময় শিয়ান দেখতে পায় জিহাদ যায়নি, তাদের পিছু নিয়েছে। সে মনে মনে ভাবতে থাকে, যে করে হোক এর নজর এড়িয়ে চলতে হবে। ফ্ল্যাশব্যাক সিনে দেখতে পাই কয়েক বছর আগে শিয়ানকে কেউ কিডন্যাপ করেছিল। ওই সময় একটা হ্যান্ডসাম ছেলে তার জীবন বাঁচিয়েছিল। সে আর মনে করতে পারছিল না ওই ছেলেটা মিং তো ছিল না। মিং কোনো মতেই ভাবতে পারছিল না ওই মেয়েটা সুফেন। সে সেটা জানার জন্য লুকিয়ে লুকিয়ে শিয়ানের রুমে আসে। সেখান থেকে জানতে পারে শিয়ান আনারস পছন্দ করে না। আনারস খেয়ে তার শরীর খারাপ হয়ে যায়। মিং লুকিয়ে আনারসের একটা রেসিপি বানিয়ে শিয়ানকে দেয়। শিয়ান সেটা খেয়ে তার শরীর খারাপ হতে শুরু করে। মিং শিয়ানকে ওই খাবারটা খেতে দিয়েও তার হাত থেকে কেড়ে নেয়, কারণ তার চিন্তা হচ্ছিল। ভাগ্য ভালো শিয়ানের কিছুই হয়নি। শিয়ানের প্রতি মিংয়ের সন্দেহটা দূর হয়। সে মনে মনে ভাবতে থাকে, তাহলে এই সুফেন। আমরা দেখতে পাই শিয়ান লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিল মিং তার জন্য কি রেসিপি বানিয়েছিল। সে জানতো এটা খেলে সুফেনের শরীর খারাপ হবে। রাত্রিবেলা মিং শিয়ানকে কোলে তুলে নিয়ে বিছানাতে শুইয়ে দেয়। সে যখন ফেরত যাচ্ছিল তাকে শিয়ান বলে, যবে থেকে আমরা দুজন একে অপরের সাথে আলাপ হয়েছে তবে থেকে তুমি আমার শরীর টাচ করছো। তুমি কি কিছু জানতে চাইছো? আমাকে বলো। মিং বলে, আমি কিছু একটা জানতে চাই, তবে সেটা এখন নয়। সে বলে, যখন তোমার মেমোরিটা আবার ফিরে চলে আসবে তখন আমি তোমাকে সব কিছু খুলে বলবো। এই কথাটা শোনার পরে শিয়ান মিংয়ের কলারটা ধরে নেয়, তাকে নিজের কাছে টেনে নেয়, তাকে আরও কাছে টেনে নেয়। তাকে বলে, যদি আমি ওই মানুষটা না হই যাকে তুমি খুঁজছিলে তখন কি হবে? মিং বলে, তুমি এত কিছু চিন্তা করো না, এখন তুমি আরাম করো।
মিং চলে যাওয়ার পরে সিয়ান মনে মনে ভাবতে থাকে, আমি কি এই ছেলেটার সাথে আগে দেখা করেছি? যদি আমি দেখা করেছি তাহলে কেন আমার মনে পড়ছে না? পরের দিন সকালবেলায় সিয়ানের একমাত্র দাদা তার কাছে চলে আসে। তাকে বলে, আজকে বাবার মৃত্যুবার্ষিকী, তুমি আমাদের সাথে চলো, মাও এটা চায়। সিয়ান সেখান থেকে চলে যায়। পরে ছবি দেখে জানতে পারে সুফেন তার বাবাকে প্রচুর ভালোবাসতো, তার বাবাও তার মেয়েকে প্রচুর ভালোবাসতো। সে মনে মনে ভাবতে থাকে, ঠিক আছে, আমি সুফেনের নামটা ব্যবহার করছি, তার বদলে আমাকে কিছু একটা করতে হবে। সিয়ান তার স্টেপ মা এবং স্টেপ ভাইয়ের কাছে যায়, কিন্তু তাদের একটা খারাপ প্ল্যান ছিল। তারা তাকে অন্য জায়গাতে নিয়ে যায়। সিয়ান বুঝতে পেরে যায়, সে ছুটে পালাতে চাইছিল, কিন্তু সে পারেনি। তাকে কিডন্যাপ করে একটা অন্ধকার কামরাতে রেখে দেওয়া হয়। তার মা সিয়ানের হাত থেকে ওই রিংটাও নিয়ে নেয়। তার মা বলে, তুমি আমাকে পয়সা দাও, তাহলে আমি তোমাকে যেতে দেব। রাত্রি হয়ে গেছে। মিং খুব চিন্তা করছিল। সে ভাবতে থাকে, মিং এতক্ষণে কেন আসেনি? এরপর সে বেরিয়ে পড়ে সিয়ানকে খোঁজার জন্য। এদিক ওদিক গোটা গ্রামে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। জিহাও গাড়িতে বসে বসে দেখতে থাকে, সিয়ানকে কোথাও পাওয়া যাচ্ছে না। সে তখন মনে মনে ভাবতে থাকে, এ যদি সিয়ান হয় তাহলে অন্ধকার তাকে গ্রাস করে ফেলবে, কারণ সিয়ান অন্ধকারকে ভয় পেত। জিহাও সিয়ানকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সিয়ানকে দেখতে পাই সে ভয়ে কাঁপছিল। সে অন্ধকারকে সেদিন থেকে ভয় পায়, প্রথম যেদিন তাকে কিডন্যাপ করা হয়েছিল। এরপর মিং বাড়িতে ল্যাপটপটা খুলে সিয়ানের লোকেশনটা ট্র্যাক করে সেই জায়গাটায় পৌঁছে যায়। সিয়ান অজ্ঞান হয়েছিল। মিং তাকে কোলে তুলে নিয়ে বাড়িতে চলে আসে। মিং সিয়ানকে হাসপাতালের পরিবর্তে লাইট হাউসে নিয়ে চলে আসে। মিং তাকে বলে, আজকে তোমাকে আমি এই জায়গাটায় আনতে চেয়েছিলাম, কিন্তু আজকে এরকম ঘটনা ঘটে যাবে আমি তো ভাবতেই পারিনি। মিং সিয়ানের দিকে হাতটা বাড়িয়ে দেয়, তাকে বলে, তোমার হাতটা দাও। এরপর ওই আংটিটা তাকে পরিয়ে দেয়। তাকে বলে, আমি তোমার জীবন থেকে অন্ধকারকে মুছে দেব এবং তোমাকে সবসময় প্রোটেক্ট করব। সিয়ানের কিছু বলার ছিল না, সে চুপ করে দাঁড়িয়েছিল। তারা একে অপরকে দেখছিল। কবে লাগবে তাদের মধ্যে ভালোবাসার ফুলকি? অন্যদিকে জিয়াওকে দেখতে পাই, সে ওই গ্রামে ছিল এবং গ্রামে লোকেদেরকে তাদের দুজনের ব্যাপারে জিজ্ঞেস করছিল। সিয়ান যাচ্ছিল, হঠাৎ করে তার নজরটা পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, আরে বাপরে, এ তো পিছু ছাড়ছে না, আমাকে কিছু একটা করতে হবে। সে দূরে দেখতে পায় মিং হেঁটে যাচ্ছে। সে ছুটে মিং এর কাছে যায়, তাকে বলে, ডার্লিং তুমি কোথায় ছিলে? তার উপরে লাফিয়ে পড়ে এবং মিংকে বলে, তুমি আমাকে কোলে তুলে নিয়ে একটু ঘোরাও। এই সিচুয়েশনটা দেখার পরে সুফেন পাগল হয়ে যায়, তার সারা শরীর আগুনে জ্বলতে থাকে। পরের দিন রাত্রিবেলা সিয়ান মিং এর রুমে চলে আসে। দেখতে পায় মিং এর সাথে একটা মেয়ের ছবি ছিল। সেই সময় সেখানে মিং চলে আসে। মিংকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি এই মেয়েটাকে এখনো পছন্দ করো? মিং বলে, আমি 3 বছর আগে একটা মেয়ের সাথে দেখা করেছিলাম, সেই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। এই কথাটা শুনে সিয়ান জেলাস ফিল করে। সে আরো জিজ্ঞেস করে, তুমি কি তাকে এখনো ভালোবাসো? সে কি দেখতে খুব সুন্দর, আমার থেকেও সুন্দর? মিং বলে, হ্যাঁ, সে দেখতে খুবই সুন্দর এবং খুব কিউট। মিং আরো কিছু বলতে চাইছিল। মিং বলে, আর তোমাকে কিছু বলতে হবে না। ঠিক তখনই মিং এর মোবাইলে একটা অ্যালার্ম বেজে ওঠে। সে বলে, আমাকে এক্ষুনি যেতে হবে, জরুরি কাজ আছে। মিং যখন সেখান থেকে চলে যায়, সিয়ান মনে মনে ভাবতে থাকে এবং জেলাস ফিল করে। সে বলে, আচ্ছা, আমি মনে হয় পাগল হয়ে গেছি। আমি কেন এই ভাবনা চিন্তা করছি? আমি কি তাকে সত্যিকারের ভালোবাসি নাকি? সিয়ান ওখানে একটা বক্স দেখতে পায়। সে সেটা যখন খুলে সে দেখে তার ভেতরে একটা রিং আছে। সেটা দেখে বলে, এই রিংটা আমি কোথায় দেখেছি, মনে করতে পারছি না। আমার কাছেও 3 বছর আগে এরকম একটা রিং ছিল, কিন্তু সেটা এখন খুঁজে পাচ্ছি না। ফ্ল্যাশব্যাক সিনে আমরা দেখতে পাই সিয়ানের সাথে
যখন মিংয়ের দেখা হয়েছিল তখন সিয়ানের ইয়াররিং ওইখানে পড়ে যায়। মিং ওটাকে কুড়িয়ে তার নিজের কাছে রেখে দেয়। সিয়ান সবকিছু মনে পড়ে যায়। সে মনে মনে বলতে থাকে, ও আচ্ছা, তাহলে এই ছেলেটা মিং ছিল। অন্যদিকে দেখতে পাই মিং একটা জায়গায় লুকিয়ে ছিল। হাইড্রার লোকেরা কি করছে এগুলো দেখার জন্য হঠাৎ করে পেছন থেকে একটা লোক এসে মিংয়ের মাথায় একটা লাঠির বাড়ি মারে। মিং উঠে ওই লোকটাকে মাটিতে শুইয়ে দেয়, কিন্তু এতে মিংয়ের মাথা থেকে অনেক রক্ত বেরোতে থাকে। সে কিছু দূর যাওয়ার পরে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে দেখতে পাই সিয়ান খুব চিন্তা করতে থাকে। অনেক রাত হয়ে গেছে, তবুও সে এখনো বাড়িতে আসেনি। আমাকে বোধ হয় তাকে বাঁচাতে বেরোতে হবে। সে তার রুম থেকে বেরিয়ে অন্ধকারের জঙ্গলে একা মিংকে খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পরে মিংকে মাটিতে পড়ে থাকতে দেখে। সে বলে, মিং, তুমি চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না। এরপর তাকে একটা কাঠের পাটাতনে টানতে টানতে বাড়ি নিয়ে আসে। সিয়ান মিংকে বাড়িতে নিয়ে আসার পরে তাকে বিছানায় শুইয়ে দেয়। এরপর তার গায়ে একটা চাদর দিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। মিং তার হাতটা ধরে তাকে টেনে নেয়, বলে, তুমি যেও না, তুমি আমার কাছে থাকো। সিনটা খুবই রোমান্টিক হয়ে যায়। তারা দুজন পাশাপাশি শুয়েছিল। সিয়ান মিংকে বলে, এরপর থেকে আমি তোমাকে বাঁচাবো। সকাল হয়ে গেছে। দুজন কাছাকাছি পাশাপাশি শুয়েছিল। সূর্যের আলো চোখে এসে পড়তেই তারা একে অপরকে দেখছিল। এরপর তারা দুজন ধরপড় করে উঠে পড়ে। মিং সিয়ানকে বলে, তোমার হাতে এটা কি হয়েছে? মিং সিয়ানকে বলে, কিছু না, এটা কেটে গেছে, ওটা ভালো হয়ে যাবে। মিং সিয়ানকে বলে, তুমি আমাকে তোমার হাতটা দাও, আমি ওষুধ লাগিয়ে দিই। আমি তোমাকে বলেছিলাম তোমাকে আমি বাঁচাবো, কিন্তু দুঃখিত, আমি তোমাকে বাঁচাতে পারিনি। সিয়ান বলে, কোনো অসুবিধে নেই, আমরা একে অপরকে বাঁচাতে পারি। মিং সিয়ানকে জিজ্ঞেস করে, গত রাত্রিবেলা তুমি অ্যালার্মটা কেন প্রেস করেছিলে? সিয়ান বলে, আমি তোমার জন্য অনেক চিন্তা করছিলাম। এত রাত হয়ে গেছে, তুমি বাড়ি আসোনি, তাই অ্যালার্মটা প্রেস করি। তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। সিয়ান মনে মনে বলতে থাকে, সমস্ত গ্রামবাসীদের সাথে আমি ভালো পরিচয় করে নিয়েছি, এইবারে আমি আমার প্ল্যানটা শুরু করতে পারি। পরের দিন সিয়ান সমস্ত গ্রামবাসীদের একটা অনুষ্ঠানে ডাকে। সেখানে সবাই একসাথে খাবার দাবার হয়। এরপর সিয়ান তাদের কাছ থেকে গ্রামের সম্বন্ধে জরুরি ইনফরমেশন নিয়ে নেয়। খুবই সাদাসিধে গ্রামবাসীরা, তারা কি জানে? সিয়ানকে সমস্ত কিছু বলে দেয়। কেউ তাদের উপর সন্দেহ করে না। সিয়ান তাদের জমিগুলো কেনার জন্য এখানে এসেছে। অন্যদিকে মিং হাইড্রার দুজন লোককে মাটিতে শুইয়ে দেয়, তাদের কাছ থেকে মোবাইলটা কেড়ে নেয়। সে জানতে পারে সিয়ান এবং জেহাও এরা দুজন একে অপরের সাথে মিলিত আছে। অন্যদিকে জেহাও এবং সিয়ানকে একটা বিচের ধারে দাঁড়িয়ে থাকতে দেখি। জেহাও এর হাতে একটা ফুলের বুকে আছে। তারা দুজন কথা বলছিল। সেই সময় সেখানে মিং চলে আসে। মিং জেহাওকে বলে, তুমি আমার সিয়ানকে কেন ডিস্টার্ব করছো? না হলে আমি অ্যাকশন নেব। জেহাও বলে, আমি এখানে হাঁটতে এসেছিলাম, এতে কি তোমার কোনো অসুবিধে আছে? আমি যদি চাই তাহলে এই জায়গাটা আমি কিনে নিতে পারি। জেহাও পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে জিজ্ঞেস করে, এই জায়গাটার মালিক কে? ডাকো, আমি এই জায়গাটা কিনতে চাই। সেই লোকটা বলে, আমাদের মালিক এখানেই দাঁড়িয়ে আছে, এই জায়গাটার মালিক মিং। জেহাও অবাক হয়ে যায়, তার অপমান হয়ে যায়। সে বুঝতেই পারে না এই জায়গাটার মালিক মিং হতে পারে। এই কথাটা জানার পরে সিয়ান অবাক হয়ে যায়। মিং জেহাওকে বলে, এরপর থেকে তোমাকে যেন এই জায়গাটায় না দেখি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এরপর মিং সিয়ানকে জড়িয়ে ধরে সেখান থেকে নিয়ে যায়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।